নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য। সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন জাতীয় প্রেস ক্লাব ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, দাঁড়িপাল্লা সহ ১১ দলীয় ঐক্যের প্রতীকে ভোট দেওয়ায় তাদের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এ সময় নির্বাচনকে ম্যানেজড ভোট আখ্যা দেন নেতারা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম ২০২৬ সালে হবে আসল ভোট, কিন্তু ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট। যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচিত দল উদারতার পরিচয় দিতে না পারলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন, এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। ১১ দলীয় নেতারা অভিযোগ করেন, এবারের নির্বাচনে শুধু ভোট চুরি নয়, হয়েছে ডাকাতি। বলেন, প্রতিটি সহিংসতার হিসাব কড়ায় গণ্ডায় নেওয়া হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। একই সঙ্গে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও তোলেন তারা। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমরা রাজপথে থাকব, কড়ায় গণ্ডায় ইঞ্চি করে জনগণের উপরে জ্বালা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠের মত উপেক্ষা করে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তবে আবারও ফিরে আসবে জুলাই। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত অভিযোগ করে তিনি বলেন, এসব হামলার দৃশ্য অতীতের ফ্যাসিবাদী সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে যারা অবস্থান করছেন